মাশরুম খেতে যারা ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি। তার আগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু। মাশরুম কষা রান্না করতে আমার কিন্তু লেগেছে এই 2 প্যাকেট মাশরুম। তো ফার্স্টে আমি এগুলোকে ছাড়িয়ে নেব, এর ডাটাটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর ওপরের দেখবে মাশরুমের গায়ে একটা কালো কালো ময়লা থাকে, তো আমি সেটাকেও পরিষ্কার করে নেব এইভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে। অনেকে আটার সাহায্যে বা জলে ধুয়েও ওটাকে পরিষ্কার করে নেয়, বাট আমি একটু ছাড়িয়ে নেই তারপরে ধুয়ে নেই। তোমরা যদি চাও তো আগে ধুয়ে তারপরেও কেটে নিতে পারো। আমি মাশরুমগুলো সাইজ রেখেছি হাফ হাফ করে, আর যেগুলো বড় মাশরুম সেগুলোকে আমি এরকম 4 ভাগে ভাগ করেছি। আর এদিকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও, তো তার চালও ভেজানো আছে। আর এখানে হয়েছে দেখো এতটা মাশরুম, আর এটা হচ্ছে বাসন্তী পোলাওয়ের কাজু কিশমিশ। তো দেখো 2 প্যাকেট মাশরুম আমি ভালো করে ম্যারিনেট করেছি। আর এদিকে মামনি বসাচ্ছে বাসন্তী পোলাও। তো ফার্স্টেই ঘি দিয়ে দিয়েছে, সাথে অল্প একটু সাদা তেল, আর এখানে ফোড়নে দিচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা। আর তারপরে কাজু কিশমিশ দেয়া হলো, এক এক করে চাল। আমরা নিয়েছিলাম কামিনী আতপ, তোমরা চাইলে গোবিন্দভোগ চালেও করতে পারো। আদা গ্রেট করে দেয়া হচ্ছে। তারপর এক এক করে হলুদ, মরিচার গুঁড়ো, একটু জিরে, আর দেব পরিমাণ মতো নুন। বাসন্তী পোলাও রান্না করতে কিন্তু বিশেষ কিছু লাগে না, ব্যাস এবার আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে একটু ভেজে নিলাম। আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। আর এখানে মামনি দিয়ে দিচ্ছে জল। জলটা কিন্তু তোমরা যতটা চাল নেবে তার ডবল জল দিতে হবে, মানে ধরো 1 কাপ চালে 3 কাপ জল দিতে হবে। ব্যাস তারপর এভাবে চাপা দিয়ে রাখলাম। আর এখানে আমি মাশরুমগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর মাশরুম রান্নার জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো। অনেকে চিলি মাশরুম করে, বাট চিলি মাশরুমটা একটু আলাদা হয়, সেটার রেসিপিও একদিন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এখানে আমি তারপর মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেল বা এমনি রিফাইন অয়েলেও ইউজ করতে পারো। তারপর আমি এভাবে মাশরুমগুলোকে এক এক করে উল্টে দেব, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাশরুম কিন্তু বেশিক্ষণ ভাজার একদমই দরকার নেই। আর ম্যারিনেটের ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম, ওটা একদিন শর্ট ভিডিওতে আমার চ্যানেলে দেয়া আছে, তো তোমরা চাইলে সেটা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। এখানে আমাদের মাশরুম ভাজা কমপ্লিট। আর এখানে আমি বসিয়ে দিয়েছি সমস্ত জিনিস একসাথে দিয়ে কষে, ঠিক যেমন ডিম রান্না করা হয়। আর লাস্টে এটা ভালো করে ফুটতে দিতে হবে টকবক করে, যাতে মাশরুমটা একটু সিদ্ধ হয়ে যায়। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোল দিও। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও আর সুন্দর কষা মাশরুম। খেতে কিন্তু অসাধারণ ছিল।